প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। নীল জলরাশি, দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি, পার ঘেঁষে ঝাউ বনের সারি। বাঙালির কয়েক দিনের ছুটি মানে পারফেক্ট ডেস্টিনেশন দীঘা। সেই দীঘায় 1 কোটি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জগতের নাথ জগন্নাথ দেব এলেন। 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, আর 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিনই উদ্বোধন হয়ে গেল বাংলার সবচেয়ে বড় জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ মন্দির। দীঘার রেল স্টেশনের একেবারে কাছেই মাথা তুলেছে জগন্নাথ মন্দির। প্রায় 20 থেকে 22 একর জায়গা জুড়ে 250 কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছে এই জগন্নাথ দেবের মন্দির, যা বাংলার সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র বলে মনে করা হচ্ছে। 213 ফুট উঁচু এই সুবিশাল জগন্নাথ মন্দিরটি তৈরি হয়েছে রাজস্থান থেকে আনা বেলে পাথর এবং ভিয়েতনাম থেকে আনানো মার্বেল দিয়ে। হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘার জগন্নাথ ধাম। স্পষ্ট রয়েছে কলিঙ্গ স্থাপত্য। জগন্নাথ দেবের মাসির বাড়িও দীঘাতে গড়ে তোলা হয়েছে। এমনকি রথের সময় পুরীর মন্দিরের সামনে যে রাস্তায় ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়, দীঘাতেও সেই সোনার ঝাড়ু তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে 5,01,000 টাকা দিয়েছেন। ভোগও পাবেন এবং পাশেই গজা, প্যাড়া, খাজা থেকে শুরু করে নানা রকম দোকানও তৈরি করা হচ্ছে। সমুদ্রের দিক থেকে জগন্নাথ ধামের মূল প্রবেশদ্বারে প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে 2 হাতের দুদিকে এই ধরনের বেশ কিছু স্তম্ভ। এই স্তম্ভগুলোকে বলা হচ্ছে দীপ স্তম্ভ। এই স্তম্ভগুলোকে দেখলেই আপনাদের মনে পড়ে যাবে উজ্জয়িনীর হরিসিদ্ধি দেবীর মন্দিরের দীপ জ্যোতি স্তম্ভের কথা। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরেও 4টি দুয়ার রয়েছে: সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, হস্তিদুয়ার এবং অশ্বদুয়ার। এর মধ্যে সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলে দেখা মিলবে জগন্নাথ দেবের বিগ্রহের। তাই এই সিংহদুয়ারে রয়েছে 34 ফুট লম্বা একটি কালো রঙের 18 মুখী স্তম্ভ। মূল ফটক দিয়ে প্রবেশের পর প্রথমেই চোখে পড়বে এই স্তম্ভ, যেটিকে বলা হচ্ছে অরুণ স্তম্ভ। গোটা মন্দির প্রাঙ্গণে রয়েছে 12টি প্রদীপ স্তম্ভ, যার প্রত্যেকটিতেই 56টি করে প্রদীপ জ্বলবে, অর্থাৎ 672টি প্রদীপের আলোয় ভরে থাকবে দীঘার জগন্নাথ ধাম। পুরীর মন্দিরের মতো এখানের মন্দিরেও 4টি ভাগ রয়েছে: গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাট মণ্ডপ, তারপর ভোগ মণ্ডপ। মন্দিরে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়বে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপের 4টি বড় দরজা। ভোগ মণ্ডপে জগন্নাথ দেবের ভোগ তৈরির জন্য রয়েছে ভোগশালা। এখানে জগন্নাথ দেবের সেবায় 56 ভোগের আয়োজন করা হবে। শুক্কা এবং পাক্কা এই 2 ধরনের ভোগ অর্পণ করা হবে। ভোগ মণ্ডপ থেকে আবার ভিতরে প্রবেশ করলে নাট মণ্ডপ বা নাট মন্দির। এই নাট মন্দিরকে ধরে রেখেছে 16টি স্তম্ভ। নাট মন্দিরের গায়ে কালো পাথর খোদাই করে তৈরি করা হয়েছে বিষ্ণুর 10ম অবতার। নাট মন্দিরের পরেই রয়েছে জগমোহন। নাট মন্দির ও ভোগ মণ্ডপের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। গরুর বিষ্ণুর বাহন। তিনি সবসময় তাকিয়ে থাকেন জগন্নাথ দেবের পদতলের দিকে। এরপর রয়েছে গর্ভগৃহ। সেখানে তৈরি করা রয়েছে বেদী। নিমকাঠের তৈরি জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ রয়েছে সেখানে। এই সুবিশাল দীঘার জগন্নাথ ধাম নির্মাণে রাজস্থানের 800 জন কারিগরের অবদান রয়েছে। ওল্ড দীঘার আদি জগন্নাথ মন্দিরকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে সাজানো হয়েছে। এছাড়াও মন্দিরের ভিতরে রয়েছে জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ। এই রথে করেই রথের সময় জগন্নাথ দেব যাবেন তার মাসির বাড়ি। ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি
এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য চন্দননগর থেকে আলোক শিল্পীদের নিয়ে আসা হয়েছিল। গোটা আলোক সজ্জায় সেজে উঠেছে জগন্নাথ মন্দির, ঠিক দুর্গাপুজোর মতো। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।